দিন কেউ কারো সাহায্য হবে না। আল্লাহ তাআলা হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা এক বান্দাকে ডাকবেন, আল্লাহর বান্দার আমলনামা আল্লাহ তাআলা মাপবেন, মাপার পরে লক্ষ্য করে দেখবেন ওই বান্দার মাত্র একটা মাত্র নেকি বাকি আছে। আল্লাহর বান্দা চিন্তা করে গেলেন, একটা নেকি আমি কই পাই? আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়াতে তোর অনেক আত্মীয় স্বজন ছিল, অনেক মা বাবা ছিল, অনেক দুনিয়ার ভিতরে অনেক বন্ধু বান্ধব ছিল, যাও যাও যাও, যদি দক্ষ করো তাদেরকে বলে নাকি একটা নেকি যদি নিয়ে আসতে পারো তাহলে তোমাকে মাফ করে জান্নাত দেওয়া হবে। আল্লাহর বান্দা নিরুপায় হয়ে গেল, আল্লাহকে ডাক দেওয়া পায়, মালিকের রে আপনি কোনো টেনশন করবেন না, আমি একটা নেকি নিয়ে আসতেছি। আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেলেন, এখন আমি আল্লাহর কাছে একটা নেকি কোথা থেকে নিয়ে আসি? আল্লাহর বান্দা চিন্তা করতে করতে রাস্তা দিয়ে চলতেছি, চলে যাই ভাইয়ের কাছে, ভাই আমাকে একটা নেকি দাও, হাসরের ময়দানে একটা নেকি হলে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো। এবার ভাই ডাকতে বলে, ভাই দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না, এবার চলে যাবে, যাও যাও যাও, আমার কাছে কোনো নেকি হবে না। আল্লাহর বান্দা চলে যাবে নিরুপায় হয়ে মা বাবার কাছে, মা বাবার কাছে যাওয়ার পর আমার আগে অনেক দামি দামি কথা বলেছেন বক্তারা, আপনারা শুনেছেন। আমি আপনাদের মাঝে যে আয়াত তেলাওয়াত করেছি, উক্ত আয়াত নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বিশ্বজগতের মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা এই মাটি থেকে আল্লাহ পাক আমাদেরকে কি করলেন? সৃষ্টি করলেন। এই মাটির ভিতরে আবার আমাদেরকে ফিরে যেতে হবে। ফিরে যে কি হবে? আল্লাহ পাক বলেন, শুধু তাই নয়, মাটির ভিতরে তোমাদেরকে ফিরে যেতে হবে, আবার এই মাটির থেকে তোমাদেরকে আবার উত্তোলন করা হবে। কিন্তু মানুষ বোঝে না, মানুষ নাফরমানি করে, গুনাহ করে। এই জন্য আল্লাহ তাআলা ডাক দেয়, দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা ডাক দেয় বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বজগতের মানুষ, তোমরা কিভাবে আমি আল্লাহ তাআলার সাথে কুফরি করো, নাফরমানি করো, অথচ তোমাদের কোনো নাম নিশানা ছিল না। আপনারা বলেন তো, আমাদের কোনো নাম নিশানা ছিল? আমরা কোথায় ছিলাম? আমাদের বাসস্থান কোথায় ছিল? আমাদের কোনো নাম নিশানা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাহিয়াকুম, আমি আল্লাহ পাক সুন্দর করে মহব্বত করে তোমাদেরকে একটা সুন্দর জীবন দান করলাম। সুবহানাল্লাহ বলেন। এই হায়াত সুন্দর জীবন পায় আমাকে ভুলে গেছো? মনে রাখবা, সুম্মা ইউমিতুকুম, তোমাদেরকে আবার মরতে হবে, কবর জগতে যেতে হবে। আর এই কবর জগৎ থেকে মনে করলাম মরার পরেই শেষ হয়ে যাবে, তা না। আল্লাহ পাক বলেন, সুম্মা ইউহয়িকুম, তোমাদেরকে আবার জীবিত করা হবে। কি করা হবে? জীবিত করা হবে। জীবিত করে আমাদেরকে ছেড়ে দিবেন? কখনোই না। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ পাক বলেন, তোমাদেরকে মরতে হবে, মরাটাই শেষ নয়, এখান থেকে জীবিত করা হবে, আর জীবিত করে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ পাক বলেন, আমার আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কেন দাঁড়াতে হবে? এই যে 60 থেকে 70 বছর জিন্দেগি পাইছেন, মামার বাড়ির মতন নিজের স্বার্থ মতে চালাইছেন, ওই দিনের হিসাব
কড়াই গন্ডায় আল্লাহ তাআলা আদায় করবেন, ছেড়ে দিবেন না। আল্লাহ তাআলা বলেন ছাড় দেই, ছেড়ে দিই না। আল্লাহ পাক ওই দিন ধরবেন, ওই দিন ধরা আল্লাহর কাছে কঠিন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওই দিন মাপ পাইবেন না, ওই দিন কেউ সহযোগিতা করবে না। আল্লাহ পাক কোরআনে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক বলেন ওই দিন হাসরের ময়দান, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই দিন লক্ষ্য করে দেখবেন হাজার হাজার মানুষ আসামির কাঠ গড়ায় দাঁড়ায় আছে। তার ভাই সামনে দিয়ে চলে, স্ত্রী সন্তান পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই সামনে দিয়ে চলতেছে, কিন্তু কেউ তাকে সাহায্য করবে না। ভাই ভাই থেকে দূরে সরে যাবে, সন্তান সন্তান মা বাবা থেকে দূরে সরে যাবে, স্ত্রী স্বামী থেকে আলাদা হয়ে যাবে। অমুসলমান একটা চিন্তা করেন ওই দিন কেন কিন্তু কারো আপন নাই, ওই দিন কেউ কারো সাহায্য হবে না। আল্লাহ তাআলা হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা এক বান্দাকে ডাকবেন, আল্লাহর বান্দার আমলনামা আল্লাহ তাআলা মাপবেন। মাপার পরে লক্ষ্য করে দেখবেন ওই বান্দার মাত্র একটা মাত্র নেকি বাকি আছে। আল্লাহর বান্দা চিন্তা করে গেলেন একটা নেকি আমি কই পাই? আল্লাহ তাআলা বলেন বান্দা দুনিয়াতে তোর অনেক আত্মীয় স্বজন ছিল, অনেক মা বাবা ছিল, অনেক দুনিয়ার ভিতরে অনেক বন্ধু বান্ধব ছিল। যাও যাও যাও, যদি দক্ষ করো তাদেরকে বলে নাকি একটা নেকি যদি নিয়ে আসতে পারো তাহলে তোমাকে মাফ করে জান্নাত দেওয়া হবে। আল্লাহর বান্দা নিরুপায় হয়ে গেল, আল্লাহকে ডাক দেওয়া পায় মালিকের রে আপনি কোনো টেনশন করবেন না, আমি একটা নেকি নিয়ে আসতেছি। আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেলেন এখন আমি আল্লাহর কাছে একটা নেকি কোথা থেকে নিয়ে আসি? আল্লাহর বান্দা চিন্তা করতে করতে রাস্তা দিয়ে চলতেছি, চলে যাই ভাইয়ের কাছে, ভাই আমাকে একটা নেকি দাও, হাসরের ময়দানে একটা নেকি হলে আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো। এবার ভাই ডাকতে বলে ভাই দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না, এবার চলে যাবে, যাও যাও যাও, আমার কাছে কোনো নেকি হবে না। আল্লাহর বান্দা চলে যাবে নিরুপায় হয়ে মা বাবার কাছে। মা বাবার কাছে যাওয়ার পর মা বাবাকে ডাকতে বলবেন বাবা ও মা আজকে হাসরের ময়দানে একটা নেকির কারণে আমি আল্লাহর জান্নাতে যেতে পারতেছি না। ও মা গো মা একটা যদি নেকি দাও আমি আল্লাহর জান্নাতে যেতে পারবো। এবার মা ডাকতে বলবেন ও সন্তান, ও আমার কোনো সন্তান দুনিয়াতে ছিল না। বাবা ডাকতে বলবেন ও আমার কোনো সন্তান দুনিয়াতে ছিল না। তারে তুমি বাবা বলো, যাও যাও কোনো নেকি হবে না। আল্লাহর বান্দা চলে যাবে বন্ধুর কাছে, বন্ধু জবাব দিবে কিসের বন্ধু? দুনিয়াতে আমার কোনো বন্ধু ছিল না। আল্লাহ তাআলা হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা আরেকজন বান্দার আমলনামা মাপবেন। মাপার পরে দেখবেন দুনিয়ার এমন কোনো গুনাহ নাই যেই বান্দা গুনাহ করে নাই। আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেলেন এ আমার একটা নেকি। আল্লাহ তাআলা বলবেন বান্দা যাও যাও তোমার মাত্র একটা নেকি, তুমি যদি লক্ষ্য করো তুমি আরো নেকি নিয়ে আসো তাহলে তুমি জান্নাতে যেতে পারবা। আল্লাহর বান্দা নিরুপায় হয়ে কান্না করে। হঠাৎ করে বান্দা প্রথম বান্দাটা রাস্তা দিয়ে চলতেছে, ওই যুবকের সাথে সাক্ষাৎ হয়ে গেল। যুবক তাকে চোখের পানি ছেড়ে কান্না করে। আল্লাহর বান্দা যুবক ডেকে বলে ভাই তুমি কেন কান্নাকাটি করো? বলে মুসলমান ভাই দুনিয়াতে আমার কত আত্মীয় স্বজন ছিল, এই দেখো আল্লাহ তাআলা আমার আমলনামা মাপছেন, মাপার পরে মাত্র একটা নেকি, আর সব গুনাহ এতগুলো নেকি আমাকে কে দিবে? আল্লাহর বান্দা যুবক ডেকে বলে ভাই আমারও তো একই অবস্থা, আমার মাত্র একটা নেকি, এই একটা নেকির জন্য আমার কত পরিবারের কাছে গেছি, মা বাবা কাছে গেছি, ভাইয়ের কাছে গেছি, বন্ধু বান্ধবের কাছে গেছি, কিন্তু একটা নেকি আমাকে কেউ দেয় নাই। আল্লাহ তাআলার বান্দা ওই যুবক ডেকে বলে ভাই তুমি একটা নেকি, তোমার সব নাকি? বলে হ্যাঁ। বলে আমার একটা নেকি দিয়ে তো কোনো জান্নাতে যাওয়া যাবে না, অতএব এই নেকিটা নিয়ে তুমি আল্লাহর জান্নাতে
চলে যাও। আল্লাহর বান্দা নিরুপায় হয়ে কান্নাকাটি করবে, আহারে আমার একটা নেকি আমাকে তো আল্লাহ তাআলা মাফ করবেন না। এই বলে ওই বান্দা একটা নেকি ওই বান্দারে দিয়ে দেয়। ওই বান্দা নেকিটা নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবেন। আল্লাহর দরবারে ডাক দিয়া বলেন, মালিক রে আপনি কোনো টেনশন করবেন না, কারণ কি একটা নেকি আমি আল্লাহ তাআলা নিয়ে আসছি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও যুবক আল্লাহর বান্দা, এ ভাই একটু লক্ষ্য করেন, ওই দিন কিন্তু কোনো নেকি ছাড়া কোনো উপায় হবে না। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও ভাই তুমি এখানে, ও বান্দা তুমি একটা নেকি কই পাইলা? তোমার মা বাবা দিয়েছে বলে না, তোমার ভাই দিয়েছে বলে না, বন্ধু বান্ধব দিয়েছে বলে না, তাহলে কে দিয়েছে? যাও তারে ধরে নিয়ে আসো। আল্লাহর বান্দা ওই বান্দারে যখন ধরে নিয়ে আসবেন, ওই বান্দারে ধরে নিয়ে আসার পর আল্লাহ তাআলা ওই বান্দারে জিজ্ঞাসা করবে, মালিক ও বান্দা তুই একটা নাকি কি জন্য তারে দিলি? আল্লাহর বান্দা জবাব দিয়ে বলবেন, মালিক রে দুনিয়ার এমন কোন পাপ কাজ নাই যে পাপ আমি করি নাই, আমার একটা নেকি দিয়ে কি হবে রে? একটা নেকি দিয়ে তো আমি জান্নাতে যেতে পারবো না। আল্লাহর বান্দা এবার মালিকের দরবারে বলবেন, এই জন্য আমি তাকে একটা নেকি দিছি। একটা নেকির কারণে যদি আমার এই ভাই জান্নাতে চলে যায়, তাহলে তো সে বাঁচুক, আমার তো জান্নাতে যাওয়া যাবে না, আমার তো অনেক নেকি লাগবে, আমি অত নেকি কই পাবো? একটা নেকি দিয়ে দিলাম, সে বেঁচে যাক। আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, মুসলমান আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও বান্দা আজকে হাসরের ময়দানে তোর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব কেউ তার একটা নেকি দিল না। যা যা তুই কি আমার সাথে কি মানবতা দেখাইলে আমার চাইতে কি বেশি দানশীল হতে চাও? আল্লাহ তাআলা বলেন, কাল্লা কখনোই পারবা না। যা যা আজকে তুই যে মানবতা আমারে দেখাইলি, আমি এই মানবতার কারণে আমি আল্লাহ তাআলা শুধু ওকে জান্নাত দেব তাই নয়, আমি আল্লাহ তাআলা খুশি হয়ে আমি তোদেরকে দুইজনকেই মাফ করে আল্লাহর জান্নাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিন কি মাফ পাওয়া যাবে? ওই দিন শুধু মানুষগুলো আফসোস করবে, আমার যদি একটা নেকি থাকতো। ওই দিন আফসোস করবেন আর বলবেন, ওই দিন আফসোস করে মানুষ বলবেন, ইয়া আইয়ুহাল ইনসান, মানুষগুলো শুধু আফসোস করবেন আর বলবেন, আহারে মধ্যবাগ এলাকায় 2 দিন ব্যাপী মাহফিল হয়েছে, অনেক উলামায়ে কেরাম আসছে, কোরআন হাদিস থেকে এই কথার আমলটা আমাদেরকে শোনাইছে, কিন্তু এই বক্তা আমল করেছেন, এই বক্তা আমাদেরকে আমরা দাওয়াত করে নিয়ে আসছি, এই বক্তা এই মধ্যবাগ মাহফিলের এই বয়ানটা করছিল, আহারে যদি এই বয়ানটা যদি আমল করতাম তাহলে কতই না ভালো হইতো, আজকে নাজাত পেয়ে যাইতাম। ওই সময় আল্লাহ তাআলা জবাব দিয়ে বলবেন, ওয়া আন্না লাহুয যিকরা, এই দিন কোনো কিছু মনে করে কোনো লাভ হবে না। মানুষগুলো শুধু আফসোস করবে আর বলবেন যে, আরে এখন ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আরে হায়াতের জিন্দেগিতে যদি একটা নেক কাজ করতাম, একটা নেক আমল করতাম, আজকে আমি বেঁচে যেতাম। এজন্য দুনিয়া চলবেন ঠিক আছে, সাবধানে চলবেন, আখিরাতের পুঁজি অর্জন করবেন, ওই দিন আফসোসের কোনো শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার ভিতরে বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। মুসলমান ওই দিন মানুষগুলো আফসোস করবে আর বলবি, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, মানুষগুলো আফসোস করবে বাম হাতে যখন আমলনামা আসবে, মানুষগুলো আফসোস করে বলবে,
আহারে, এখন যদি আমলনামা আমাকে না দেওয়া হইতো কতই না ভালো হইতো। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমলনামায় কিতাব যদি আমাকে না দেওয়া হইতো কতই না ভালো হইতো। ওই দিন আফসোস করবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আরে আমার হিসাব যদি না নেওয়া হইতো কতই না ভালো হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আরে মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যাইতো কতই না ভালো হইতো। আজকে যদি হিসাব না নিত কতই না ভালো হইতো রে। আবার আফসোস করবে, বলবেন মা আগনা আন্নি মালিয়া, ওই দিন শুধু আফসোস করবে আর বলবে আরে আমার মাল আমার সম্পদ তো আমাকে বাঁচাইতে পারলো না, আমার টাকা পয়সা তো আমারে বাঁচাইতে পারলো না, আমার সম্পদ তো আমাকে বাঁচাইতে পারলো না। ক্ষমতার বাহাদুরি দেখাইয়া কত গুনাহ কামাই করেছে। আজকে প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনা জনগণের টাকা লুটপাট করে দেশে পাচার করেছেন, বাহির দেশে পাচার করেছেন, কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ তাওহীদি জনতার অর্থ সম্পদ পাচার করে বিদেশে পাচার করেছেন। আজকে ক্ষমতার যারাই ক্ষমতা অর্জন করেছে তারা দেখেন লক্ষ লক্ষ পাচার করে অন্য দেশে পাচার করেছেন। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার বাহাদুরি দেখায় না। ওই দিন নিজেই বলবা হালাকা আন্নি সুলতানিয়া, আরে আমার ক্ষমতা তো আমাকে বাঁচাইতে পারলো না। কি ওই দিন ক্ষমতা বাঁচাতে পারবে? ওই দিন জিজ্ঞাসা করেন, আল্লাহ যদি জিজ্ঞাসা করেন বান্দা তুই কি জন্য নেক নিয়ে আসলি না, ওই দিন যদি বলেন বড় এমপি সাহেবের নাম কইলেন, বড় প্রধানমন্ত্রীর নাম কইলেন, ওই দিন কি নাজাত পাবেন? আপনি কত টাকার মালিক হইছেন ওই দিন বইলা কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা বলেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, আল্লাহ তাআলা বলেন ওই দিন পরিমার্জিত অন্তর, পরিষ্কার অন্তর নিয়ে যদি আল্লাহর দরবারে উপস্থিত হতে পারেন, ওই দিন আল্লাহ তাআলা অর্থ সম্পদ কিছুই দেখবে না। দেখবে কি? আপনার পরিমার্জিত অন্তর, পরিষ্কার অন্তর নিয়ে যদি যেতে পারেন ওইটাই আল্লাহ তাআলা দেখবেন। ওই দিন যারা গুনাহগার, আল্লাহ পাক গুনাহগারকে বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতি যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। ওই দিন আল্লাহ তাআলা জাহান্নামী আযাবের ফেরেশতাদেরকে ডাকতে বলবেন, ও জাহান্নামী আযাবের ফেরেশতা, যাও যাও তাড়াতাড়ি চলে যাও, ওদেরকে জাহান্নামের ভিতরে দেওয়া দাও। কেমন ভাবে জাহান্নামে দিবেন? হাতে পায়ে গলায় শেকল পরায়া টেনে টেনে আল্লাহর বান্দারা জাহান্নামের ভিতরে দিয়ে দিবেন। ওই দিন কোনো কাজ হবে না রে মুসলমান, জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতি ওয়াল আরদু ওয়া সারাবিলুহুম মিন কাতরান ওয়া তামশা ওযুহুহুম নার। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে যখন পরিবর্তন হয়ে যাবে, নতুন একটা পৃথিবীতে রূপ নিবে, আসমান বদলে যাবে, অপরাধীরা মহাপরাক্রমশালী এক আল্লাহর দরবারে উপস্থিত হবে। ওয়া সারাবিলুহুম মিন কাতরান, ওই দিন মানুষগুলো বলবেন ওয়া সারাবিলুহুম মিন কাতরান ওয়া তাগশা ওযুহুহুম নার, চেহারায় আগুন জ্বলতে দিবে, তাদের পোশাক হবে আগুনের আলকাতরার পোশাক। ওই দিন যদি নেক আমল না থাকে নাজাত পাওয়া যাবে? কথা বলেন, কোনো নাজাত পাওয়া যাবে না। এই জন্য ওই দিন যদি নাজাত পাইতে চান, দুনিয়ার জিন্দেগিতে শুধু মাস্তানি করলে চলবে না, ক্ষমতার বাহাদুরি দেখাইবেন কতক্ষণ? মৃত্যু পর্যন্তই, আর মৃত্যুর পরে শুধু হিসাব আর হিসাব। এই জন্য আল্লাহ তাআলা বলেন বান্দারে, দুনিয়ার ভিতরে তোদেরকে আমি টেন্ডারবাজি করার জন্য বানাই নাই, রাহাজানির জন্য বানাই নাই, গরিবের হক লন্ড ভন্ড করার জন্য বানাই নাই,
তাহলে আপনারা বলতে পারেন হুজুর কিসের জন্য বানাইছেন? আমি বলবো না, আল্লাহর কোরআন বলে দিয়েছেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন মানব জাতিকে আর জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত আর বন্দেগী করার জন্য। সুবহানাল্লাহ। অতএব দুনিয়ার জিন্দেগিতে জীবনটা গোছান, কি নিয়ে কবরে যাইবেন? কবরে তো হিসাব দিতে হবে। এই যে বসে আছেন দোকানপাটে ঘোরাঘুরি করতেছেন, যদি একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি বলেন, হাসরের ময়দানে দেখবেন একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ নেক আমল দ্বারা ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে নেক আমল নিয়ে আল্লাহর দরবারে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।